সুন্দরবনের গভীরে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের মুখোমুখি হয়েছিলেন মোয়াল বাবলু গাজী। জীবন মৃত্যুর সেই লড়াইয়ে বাঘের মুখ থেকে ফিরে এসেছেন তিনি। তবে বাঘের থাবায় তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে, ভেঙে গেছে ডান হাতের বাহুর হাড়। ১০ মে সকাল ৮টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে। প্রায় ২৪ ঘণ্টা পর সঙ্গীরা তাকে লোকালয়ে নিয়ে আসেন। বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। এখন তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে আমার ডাইন সাইড দিয়ে বাঘ লাফ দিয়ে পড়িয়েছে। পড়ার পরে ওই আমার ও ফেলে দেওয়ার পরে আমার ওই ৪ জন লোক ওখানে ২০-২২ সামনে ওরা দাঁড়িয়ে দিয়েছে। আর বাঘ কিন্তু আমার ঢাসছে, এবার আওয়াকুতি করার পরে এইবারে বাঘের মাথা ছিল জট, ওই জটে বাড়ি খাওয়ার পরে আমার কাছে কিন্তু ওই ড্রামের দড়ি ছিল আমার বামাতে। এবারে দড়ি দিয়ে ওই জটে পেঁচে দেওয়ার পরে এবার ওই ড্রাম দেখুন আমি ঘাড়ের থেকে সরিয়ে দিয়েছি। ও আমার ডাইন বাড়ে আগলা ছিল আর বাম বাড়ে কিন্তু ওই ড্রামে দিয়ে ফেলে নিয়েছিল। এবার ওই ড্রামে যখন পার পরে পুড়িয়েছে সেগুলো লাথি শুরু করতে ড্রামে হিংসাকারী যায়। এবার ড্রামে পয়লা এক লাথি দিয়েছে, ড্রাম সরিয়ে পরের লাথি দিয়েছে, দিলে ওর মাথার ওই চুল ছিঁড়িয়ে ছুঁড়ি জট ছিঁড়িয়ে ছুঁড়ি দিলি। ও পরের বার খ্যাস কামড় দিয়ে ওই ডক্কর দিয়ে ওই বাঘ ওই সামনে চলে গেছে। যাওয়ার পরে আমি ওখানতে হামুরডিফানা উঠে আইসে আমাদের লোকজনের কোলে কাছে আসছি। আসার পরে আমার নিজের ঘাড়ের গামছাতে আমি ঘা ব্যান্ডেজ করেছি, কুড়ে বললাম তোরা হাঁক, আমার নিয়ে হাঁট। এবার ৫ জন এক জায়গায় হয়েছি, হইয়ে ওরা আগে হেঁটেছে, আমি ওদের একজনের ঘাড়ে হাত দিয়ে আমি সারা ভাত আইসে এই ৫ জনের আবার খালের মাঝে এসে ডাক দিছি। এরাও বাড়ি আসলে ১০ জন একসাথে আবার নৌকায় আইসে সেখান থেকে বাড়ি এসে এই বনের ভিত্তিতে নৌকা এসে নৌকায় ট্রিটমেন্ট দিয়ে চিনি টিনি দিলে কাপড় টাপড় কুটি পরিষ্কার করে দিয়ে কাদা পানি দিয়ে এবার চিনি দিলে চিনি দিয়ে আমার বললো তুমি ঠান্ডায় থাকো, আমরা রাতারাত্রির ভিতরে তখন বাড়ি নিয়ে যাবো। এবার বাইয়েছি রাতারাত্রির ভিতরে আবার বাড়ি নিয়ে এই শ্যামনগরের হসপিটালে, এই সাতক্ষীরা হসপিটালে আমার ভর্তি করিয়ে ট্রিটমেন্ট আল্লাহ পাকের ইচ্ছা এখান থেকে যা হচ্ছে এই। ১৩-১৪ বছর বয়স থেকে বাবা মালেক গাজীর হাত ধরে সুন্দরবনে যাওয়া শুরু বাবলুর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবলুই। তার স্ত্রী কুলসুম খাতুন বলেন, এখন সংসার কেমন করে চলবে বুঝতে পারছেন না তিনি। আগের আক্রমণ করি তার যখন করেছে এখন সাতক্ষীরায় মেডিকেল হাসপাতালে ভর্তি করা। এখন জনগণের কাছে আমি যাতে আমার স্বামী দ্রুত সুস্থ হয় সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন বি.কে. মণ্ডল বলেন, বাবলু গাজীকে প্রথমে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তার জীবনের ঝুঁকি কমে। গত ১১ তারিখ বাবলু গাজী নামে যে রোগীটি সুন্দরবনে বাঘের আক্রমণে আক্রান্ত হয় এবং প্রথমেই ৪র্থ তলায় জেনারেল সার্জারি বিভাগে ভর্তি হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হওয়ার পরে তার জীবনের ঝুঁকি কাটে এবং এক্সরে করার পরে আমাদের ডিপার্টমেন্টে শিফট হয়, যেহেতু তার হাড়ে ভাঙা ছিল। এক্সরেতে দেখা যায় স্ক্যাপুলার, ডান পাশের স্ক্যাপুলার গ্লেনয়েড ফ্র্যাকচার আছে এবং অ্যাক্রোমিয়ান প্রসেস ফ্র্যাকচার। আমাদের ডিপার্টমেন্টে আসার পরে আমরা পরবর্তী যে অংশটুকু রিসাসিটেশন সম্পন্ন করি এবং ডেড যে টিস্যুগুলো থাকে এগুলোকে আমরা টোটালি এক্সারসাইজড করি এবং পরবর্তীতে আমরা ডিলেড প্রাইমারি রিপেয়ারের জন্য অপেক্ষা করি রেগুলার সার্জিক্যাল টয়লেটিংয়ের মাধ্যমে। বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, বাঘের আক্রমণে আহত ওই মৌয়ালের বিষয়ে তারা খোঁজ খবর রাখছেন। এখন বাবলু গাজী অথবা বাবলু গাজীর পক্ষ থেকে তার পরিবারের সদস্য যে কেউ চাইলে আবেদন করতে পারে। আমাদের বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা ২০২১ অনুযায়ী সে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে পারে। আবেদন প্রেক্ষিতে ইউএনও মহোদয়ের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা আছে, তারা সেটা যাচাই বাছাই করবে। সেই জন্য তাকে রেঞ্জ কর্মকর্তা বরাবর অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অথবা সহকারী বন সংরক্ষক বরাবর তাকে একটি ক্ষতিপূরণ চেয়ে আবেদন করতে পারে।